Dear students, welcome to Amader Pathshala. How are you? Hope you are quite safe and sound. It is true that you are facing some adverse situations, yet I believe that you are trying in almost every way to cope up with your studies despite all difficulties. However, dear students, today I have been here with a new class, a cloze test without clues. It is the item which contains 10 marks. You know that there are 10 gaps and each gap contains 1 marks. For having a good command on these topics, you should have a good stock of vocabulary as well as need regular practice. So let's see some examples. Fill in the gaps without appropriate words. I think that it is an easy item. Just if you read every sentence with proper understanding, and it will be easier for you to find out the answers. So now let's read. It's a fact that complete does not exist in all life. It is a fact that complete. It is the fact that complete does not exist in orderly life. It's the fact that এটা সত্য যে complete doesn't exist in orderly life. তাহলে এটা একটা সত্য যে complete does not exist. Exist মানে হলো বিদ্যমান থাকা in orderly life. যে orderly life-এ কোন জিনিসটা বিদ্যমান থাকে না, তাহলে কোনটা বিদ্যমান থাকে না orderly life-এ? আমরা যদি আরেকটু পড়ে দেখি, then we may get the answer. A man have all things that in life and it is better not to seek happiness. তো এটা better not to seek happiness. তো এটা better not to seek, না খোঁজা, হ্যাপিনেসটা না খোঁজাই বেটার। তাহলে আমরা এখন কিন্তু এটা বুঝতে পারতেছি যে ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট, যে এটা একটা সত্য ঘটনা যে কোনটা আমাদের কোনটা খোঁজা যাবে না, নট টু সিক হ্যাপিনেস, হ্যাপিনেসটা অনুসন্ধান করা যাবে না। তাহলে এখানে এটাই রিফার করছে যে ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট কমপ্লিট হ্যাপিনেস ডাজ নট এক্সিস্ট ইন অর্ডলি লাইফ, যে পরিপূর্ণ সুখ এই অর্ডলি লাইফে বিদ্যমান থাকে না। তো এ ম্যান হ্যাভ অল থিংস ইন লাইফ, তাহলে এখানে আমরা একটা জিনিস উই শুড নোটিস ইট দ্যাট যে এ ম্যান এখানে সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার ফর্ম বাট ভার্ব ইজ ইন প্লুরাল ফর্ম। তো এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করার কথা ছিল, কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে। দ্যাট মিনস আমরা এখানে হ্যাভটাকে আমরা বেস ফর্মে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে কখন আমরা সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার পরও ভার্বটা বেস ফর্ম হয়, যখন একটা মডেল, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা মডেলের ব্যবহার রয়েছে। তাহলে মডেল লাইক, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তো এই ধরনের একটা মডেল কিন্তু এখানে ব্যবহৃত হবে। তো সেক্ষেত্রে আমরা কোন মডেলটা আমরা ব্যবহার করব, তো আমরা একটু দেখে নিচ্ছি যে এ ম্যান এখানে অর্থটা কি দাঁড়াতে পারে। ফার্স্ট আই হ্যাভ টু গেস দ্য কনটেক্সট ফার্স্ট। এ ম্যান হ্যাভ অল থিংস ইন লাইফ, তো এটার যেটা অর্থটা দাঁড়াচ্ছে, যে আমি যদি এটার অর্থটা এরকম করি যে এ ম্যান শুড হ্যাভ, একজন মানুষের সব কিছু থাকা উচিত, অথবা একজন মানুষের সব কিছু থাকতে পারে। তো বেটার আনসারটা হচ্ছে যে একজন মানুষের একজন মানুষের দ্যাট হি ইন লাইফ, যা সে জীবনে, তো একজন মানুষের এ ম্যান মে হ্যাভ অল থিংস, যে একজন মানুষের সব কিছু থাকতে পারে। তো এটার যে বেটার আনসারটা হচ্ছে যে এ ম্যান মে নট হ্যাভ অল থিংস, যে একজন মানুষের সব কিছু নাও থাকতে পারে, মে নট হ্যাভ অল থিংস দ্যাট হি ইন লাইফ, অর্থাৎ যা সে কি জীবনে সে। তাহলে এটার যখন আমরা একটা অর্থ হতে পারে যে যা সে জীবনে প্রত্যাশা করে, যা সে জীবনে চায়, অথবা যা সে জীবনে ইচ্ছা করে, অথবা যা সে জীবনে পছন্দ করে, তাহলে এই সকল যে কোনো একটা আনসার কিন্তু আমরা বেছে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে একটা আনসার মেবি হতে পারে যে হি all things that he likes in life or expects in life or desires in life or wishes in life, so there will be more answer in this gap. So a man, so answer হবে কি যে a man
মে নট হ্যাভ অল থিংস, যে একজন মানুষের সব কিছু নাও থাকতে পারে, দ্যাট হি এক্সপেক্টস ইন লাইফ, যা সে জীবনে প্রত্যাশা করে, দ্যাট হি লাইকস ইন লাইফ, দ্যাট হি উইশেস ইন লাইফ, দ্যাট হি ওয়ান্টস ইন লাইফ। সো নাও ইট ইজ বেটার নট টু সিক হ্যাপিনেস। সুতরাং এটা বেটার নট টু সিক হ্যাপিনেস, এটা আমাদের সুখটা না খোঁজাই বেটার। তাহলে আমরা কি সুখ খুঁজবো না? তো সুখ তো আমরা অবশ্যই খুঁজবো, কিন্তু এখানে কোন সুখ না খোঁজার কথা বলা হয়েছে? আমরা প্রথম সেন্টেন্স থেকে কিন্তু বুঝতে পারছি যে ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট কমপ্লিট হ্যাপিনেস ডাজন্ট এক্সিস্ট ইন অর্ডলি লাইফ, যে কমপ্লিট হ্যাপিনেসটা কিন্তু অর্ডলি লাইফে এক্সিস্ট করে না। তাহলে আমাদের এখানে কোন কথা বলা হচ্ছে? যে আমাদের বলা হচ্ছে ইট ইজ বেটার নট টু সিক, আমরা হ্যাপিনেস খুঁজবো, বাট ইট ইজ বেটার নট টু সিক কমপ্লিট হ্যাপিনেস, যে আমরা কমপ্লিট হ্যাপিনেসটাকে খুঁজবো না। তারপর হচ্ছে রাদার ওয়ান শুড বি স্যাটিসফাইড, যে একজনের কি থাকা উচিত? স্যাটিসফাইড থাকা উচিত। ওয়ান গেটস, তাহলে রাদার ওয়ান শুড বি স্যাটিসফাইড, একজনের সন্তুষ্ট থাকা উচিত। ওয়ান গেটস, অর্থাৎ এখানে যেটার অর্থটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যা একজন পেয়ে থাকে বা যা একজনের যা রয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তাহলে যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে আমরা সেক্ষেত্রে হুইচের পরিবর্তে যা অর্থে আমরা হট ব্যবহার করে থাকবো। তাহলে হচ্ছে আনসারটা উইল বি লাইক দিস, হোয়াট ওয়ান গেটস। অ্যান্ড কন্টেনমেন্ট ইজ দ্য কি, অ্যান্ড কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। আমরা যদি এখানে দেখি তাহলে মনে হয় যে এখানে একদম অর্থটা কমপ্লিট, কিন্তু আসলে কমপ্লিট আমরা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি টু কমপ্লিট দ্য সেন্টেন্স, যেমন কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। মনে হচ্ছে যে এখানে আর কোনো ওয়ার্ড বসবে না, তাহলে এখানে যেটা আসলে মিন করছে সেটা হচ্ছে কন্টেনমেন্ট is the key to happiness. That means key factor, key thing or key factor to happiness. যে কন্টেনমেন্টটা হচ্ছে হ্যাপিনেসের মূল বিষয়, দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা কি ফ্যাক্টর ব্যবহার করতে পারি? কন্টেনমেন্ট ইজ দ্য কি ফ্যাক্টর টু হ্যাপিনেস। ওয়ান শুডেন্ট অলওয়েজ, যে একজনের সবসময় কি না, ওয়ান শুডেন্ট অলওয়েজ অ্যাবাউট হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি ডাজেন্ট। তাহলে আমরা যদি এটার অর্থটা করে থাকি তাহলে অর্থটা এরকম হবে যে ওয়ান শুডেন্ট অলওয়েজ, যে একজনের সবসময় অলওয়েজ কি করা উচিত নয়, শুডেন্ট অলওয়েজ অ্যাবাউট সম্পর্কে, অ্যাবাউট হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট হোয়াট হি হ্যাজ তার কি আছে, অ্যান্ড হোয়াট হি ডাজেন্ট, অর্থাৎ এখানে বুঝতেই পারছে যে এটার অর্থটা দাঁড়াচ্ছে যে কি আছে অ্যান্ড কি তার নেই। তাহলে এখানে একটা জাস্ট হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে, মূল ভার্বটা এখানে ব্যবহার করা হয়নি। তাহলে এখানে আছে অর্থে আমরা মূল ভার্ব ডাজেন্টের পরে মূল ভার্বের বেস ফ্রম অর্থাৎ হ্যাভ ভার্ব, দ্যাট মিনস হ্যাভ আমরা ব্যবহার করতে পারি, যে অ্যান্ড হোয়াট হি ডাজেন্ট হ্যাভ। তাহলে একজনের সবসময় কি করা যাবে না, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন অ্যাবাউট রয়েছে, সেক্ষেত্রে আমরা নর্মালি সাধারণত থিঙ্কের পরে অ্যাবাউট, অর্থাৎ যখন অ্যাবাউট ব্যবহার করি তাহলে সাধারণত থিঙ্ক ভার্বের পরেই আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি। যে ওয়ান শুডেন্ট অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ চিন্তা করা উচিত নয়, এখানে আনসারটা উইল বি থিঙ্ক। ওয়ান শুডেন্ট অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট হোয়াট হি হ্যাজ অ্যান্ড হোয়াট হি ডাজেন্ট হ্যাভ, তার কি আছে এবং তার কি নেই এই ব্যাপারে তাকে সবসময় চিন্তা করা উচিত নয়। এবং বিকজ, কারণ বাই ডুইং সো, এটা করে এ ম্যান ফ্রাস্ট্রেট। তাহলে দেখো যে এ ম্যান এখানে সাবজেক্ট রয়েছে এবং ফ্রাস্ট্রেট, এবং ফ্রাস্ট্রেটটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দ্য সাবজেক্ট, এবং এখানে আমার কিন্তু এখানে একটা ভার্ব দরকার। একজন মানুষ ফ্রাস্ট্রেটেড, জাস্ট অ্যাডজেক্টিভ রয়েছে, কমপ্লিমেন্ট রয়েছে, কিন্তু এখানে ভার্ব নেই। তো এখানে যেহেতু কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, তো সেক্ষেত্রে আমাকে উই হ্যাভ টু ইউজ লিঙ্কিং ভার্ব, আমাকে কিন্তু লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে হবে। এবং আমরা কোন লিঙ্কিং ভার্বটা ব্যবহার করব? যে বাই ডুইং সো এ ম্যান, একজন মানুষ ফ্রাস্ট্রেট কি ফ্রাস্ট্রেট হয়। তাহলে অর্থটা হচ্ছে কি যে একজন মানুষ কি হয়, ফ্রাস্ট্রেট। এখানে আমাকে বি ভার্ব আমরা ইউজ করতে পারি অ্যাজ লিঙ্কিং ভার্ব। তাহলে হচ্ছে এ ম্যান বিকামস, আমরা এটা ইউজ করতে পারি, আনসার উইল বি বিকামস ফ্রাস্ট্রেট, যে একজন মানুষ ফ্রাস্ট্রেট হয় অথবা গেটস ফ্রাস্ট্রেট। So answer will be both becomes and gets. And there are some people, এবং এমন কিছু মানুষ রয়েছে who think, যারা ভাবে যে it is money, যেটা মানি, that যেটা হ্যাপিনেস। যে there are some people who think that, যারা ভাবে যে it is money that happiness, যে তারা ভাবে যে এটা টাকা যেটা কি করে হ্যাপিনেসটাকে কি করে, হ্যাপিনেসটাকে, তাহলে অর্থটা এখানে এটাই দাঁড়াবে যে যেটা হ্যাপিনেসকে নিয়ে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসার ইংলিশটা আমরা ব্রিংস ব্যবহার করতে পারি, যে পিপল হু থিঙ্ক ইট ইজ পিপল, there are some people who think that it is money that brings happiness. So now I am repeating the answer. It is the fact that complete
happiness doesn't exist in ordinary life. A man may not have all things that he desires, wants, or likes, expects in life. It is better not to seek complete happiness. Rather, one should be satisfied with what one gets, and contentment is the key factor to happiness. One shouldn't always think about what he has and what he doesn't have, because by doing so, a man becomes or gets frustrated, and there are some people who think that it is money that brings happiness. Next, see another question. Learning a language, একটা ভাষা শেখা is একটা ভাষা শেখা রাইডিং এ সাইকেল, অর্থাৎ একটা সাইকেল চালানোর কি, একটা সাইকেল চালানোর মতো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি যে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ লাইক রাইডিং এ সাইকেল, একটা সাইকেল চালানোর মতো। অ্যান্ড দ্য মোস্ট ড্যাশ থিং এনি ল্যাঙ্গুয়েজ, দ্য মোস্ট, আমাকে এখানে উই হ্যাভ টু ইউজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার, যে আমাকে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যে দ্য মোস্ট কি ড্যাশ থিং, তারপরে এখানে আমাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দ্য মোস্ট ড্যাশ থিং এনি ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আমরা এখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করব ইজ কমিউনিকেশন। সেটা হচ্ছে একটা ভাষার, তাহলে কি কমিউনিকেশনটা একটা ভাষার কি কোন ধরনের থিং, তার মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে এটা ব্যবহার করতে পারি ইম্পর্টেন্ট। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং প্রিপোজিশন হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনো ভাষায়, তাহলে এখানে আমরা একটা প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারি। ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায় একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইস কমিউনিকেশন, সেটা হচ্ছে কমিউনিকেশন। অ্যান্ড ইউ লার্ন টু, তুমি শিখতে পারো অথবা তুমি শেখো। ইউ লার্ন টু ইফেক্টিভলি, তুমি শেখো ইফেক্টিভলি, ফলপ্রসূভাবে তুমি শিখতে পারো। তুমি কি শিখতে পারো, এখানে কোন জিনিসটাকে শেখার কথা বলা হয়েছে। তাহলে এটা এখানে আমরা প্যাসেজটা পড়েই বুঝতে পারছি যে একটা ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিন্তু কমিউনিকেশন। সো ইউ লার্ন অর ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো ইফেক্টিভলি। তো আমরা ফলপ্রসূভাবে বা যথার্থভাবে আমরা একটা ভাষা ব্যবহার করে, বাই ডুইং থিংস উইথ ইট অ্যান্ড এক্সপিরিয়েন্সিং ইট, একটা ভাষা ব্যবহার করে আমরা কি শিখতে পারি, ইফেক্টিভলি কি করতে পারি, অর্থাৎ উই ক্যান ইফেক্টিভলি কমিউনিকেট, অর্থাৎ ইফেক্টিভলি আমরা কমিউনিকেট করতে পারি। তাহলে আনসার এখানে যেটা আনসারটা হবে যে ইউ ক্যান অর ইউ লার্ন টু কমিউনিকেট ইফেক্টিভলি, যে তুমি একটা ভাষাকে যথার্থভাবে ব্যবহার করে তুমি দ্যাট মিনস কমিউনিকেট করতে পারো। তারপরে আমরা যদি দেখি এখানে এই নাম্বারটা দেখো, ইউ লার্ন ইংলিশ ইন দ্য সেম, ইউ লার্ন, দেখো এখানে কিন্তু অলরেডি এটা সেন্টেন্সটা কমপ্লিট করাই আছে যে তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো ইন দ্য সেম। তাহলে এখানে যেটা আসলে মিন করছে সেটা হচ্ছে যে তুমি ইংরেজি শেখো না, দ্যাট মিনস তুমি ইংরেজি শিখতে পারো। তো সেক্ষেত্রে আমরা একটা মডাল ভার্ব ব্যবহার করবো এখানে। তাহলে মডাল ভার্ব আমরা এখানে ব্যবহার করতে পারি যে ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো ইন দ্য সেম, কি ইন দ্য সেম, একইভাবে। তাহলে সেখানে অর্থটা আমরা এটার অর্থটা করতে পারি যে ইউ ক্যান লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে, একইভাবে তুমি ইংরেজি শিখতে পারো অ্যাজ ওয়ান লার্নস, যেভাবে একজন লার্নস টু রাইড সাইকেল, যেভাবে একজন সাইকেল চালায় সেভাবে তুমি সাইকেল চালানো শেখে, তুমি সেভাবে কিন্তু ইংরেজিটা শিখতে পারো। তারপরে দেখো ডোন্ট এবং ডু নট, কোন জিনিসটা করতে না করা হয়েছে এখানে, যে হোয়াট ইউ উইল নট ডু, কোনটা তুমি করবে না। যে ডু নট, ইফ পিপল লাভ অ্যাট ইউ, যদি লোকজন তোমাকে দেখে হাসে, ইফ পিপল লাভ অ্যাট ইউ, এবং কখন হাসে, যে এখানে জাস্ট আই হ্যাভ টু ইউজ অ্যান কনজাংশন, আমাকে এখানে একটা কনজাংশন ব্যবহার করতে হবে যে ইফ পিপল লাভ অ্যাট ইউ, যদি তোমাকে দেখে হাসে, কখন হাসে, তাহলে এখানে আমরা একটা জাস্ট কখন অর্থে একটা কনজাংশন হোয়েন ব্যবহার করতে পারি টু কানেক্ট দ্য টু সেন্টেন্সেস। অ্যান্ড ইফ পিপল লাভ অ্যাট ইউ হোয়েন ইউ মেক, যখন তুমি কি করো, যখন তুমি ভাষা শেখো এবং ভাষা শিখতে গিয়ে ইউ মে মেক সাম মিস্টেক্স, তুমি হয়তো কিছু ভুল করতে পারো। অ্যান্ড দ্যাট মিনস সেটাই কথা বলা হচ্ছে ইফ পিপল লাভ অ্যাট ইউ, যদি লোকজন তোমাকে দেখে হাসে, কখন হোয়েন ইউ মেক, যখন তুমি কি করো
ইউ মেক সাম মিস্টেক্স, অর্থাৎ যখন তুমি ভুল করো এবং সেই মুহূর্তে হোয়াট হ্যাভ ইউ বিন সাজেস্টেড, তোমাকে কোন জিনিসটা সাজেস্ট করা হয়েছে, সেটা হচ্ছে ডোন্ট ওরি, তোমাকে চিন্তা না করতে বলা হয়েছে, তোমাকে উদ্বিগ্ন না হতে বলা হয়েছে। সো আনসার উইল বি ডোন্ট ওরি। ডোন্ট ওরি ইফ পিপল লাভ অ্যাট ইউ, তোমাকে দেখে যদি হাসে, অ্যান্ড ইউ কখন, যখন, দ্যাট মিনস ওয়েন, কখন, ওয়েন, যখন ইউ মেক হোয়াট ইউ মেক মিস্টেক্স, ভাষা শিখতে গিয়ে আমরা কী করি, উই মেক সাম মিস্টেক্স, সো ইউ মেক মিস্টেক্স অ্যান্ড ইউ ক্যান সার্টেনলি লার্ন, এবং তুমি শিখতে পারো, ইউ ক্যান সার্টেনলি লার্ন মিস্টেক্স, অর্থাৎ তুমি ভুল থেকে শিখতে পারো, অথবা তুমি ভুলের মধ্য দিয়েই শিখতে পারো। তাহলে হোয়াট উইল বি দ্য আনসার, তুমি ভুলের মধ্য দিয়ে শিখতে পারো। সো আনসার উইল বি ইউ ক্যান সার্টেনলি লার্ন থ্রু মিস্টেক্স, তুমি ভুলের মধ্য দিয়েই শিখতে পারো। সো নাও আই এম রিপিটিং দ্য আনসার। Learning a language is like riding a cycle, and the most important thing in any language is communication. You learn to communicate effectively by using a language, by doing things with it, and by experiencing it. You can learn English in the same way as one learns to ride cycle, and do not worry if people laugh at you and laugh at you or when you make mistakes, and you can certainly learn through mistakes. Next, see another example or another question. And student life is a life of what? Student life ta kisher life? Is a life of for future struggle. Future struggle এর জন্য স্টুডেন্ট লাইফটা আসলে কি, একটা কোন ধরনের জীবন? Is it a life of enjoyment? What? Student life is a life of for future struggle এর জন্য স্টুডেন্ট লাইফটা কোন ধরনের লাইফ? তাহলে আমরা এটা বুঝতে পারি যে স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ, যে ফিউচার স্ট্রাগলের জন্য আমার কি দরকার, উই নিড প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল। তো এইখানে সেটাইকে রিফার করছে যে স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল। ফিউচার স্ট্রাগলের জন্য স্টুডেন্ট লাইফটা একটা প্রিপারেশনের সময়। অ্যান্ড টু মেক হিম ফর দ্য স্ট্রাগল, এবং এই সংগ্রামের জন্য তাকে কি করতে, টু মেক হিম, দ্যাট মিনস এই স্ট্রাগলের জন্য তাকে কি করতে বলা হচ্ছে এখানে, যে এডুকেশন ইজ নেসেসারি, তখন শিক্ষাটা হচ্ছে প্রয়োজনীয়। তাহলে টু মেক হিম হোয়াট, টু মেক হিম প্রিপেয়ার্ড, তাকে এই সংগ্রামের জন্য প্রিপেয়ার্ড করতে, অর টু মেক হিম ওর্দি, তাকে এই সংগ্রামের জন্য যোগ্য করে তুলতে, এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষা হচ্ছে প্রয়োজনীয়। সো আনসার উইল বি প্রিপেয়ার্ড অর ওর্দি, অর মোর আনসার মে বি হিয়ার। সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ স্টুডেন্ট, সুতরাং এটা একটা ফ্রেজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, একটা স্টুডেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মিনস মেইন ডিউটি। একটা স্টুডেন্টের মেইন ডিউটি হলো কি, এখানে দেখো যে এখানে সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইন অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে এখানে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ স্টুডেন্ট। তো সাবজেক্টের পরে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টের পরে আমরা ভার্ব ইউজ করে থাকি, এখানে কিন্তু ভার্ব নেই। তাহলে এখানে কোন ভার্বটা ব্যবহৃত হতে পারে, যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের মূল দায়িত্ব হলো, অর্থাৎ এখানে কিন্তু বি ভার্ব আমরা ইউজ করতে, দ্যাট মিনস উই হ্যাভ টু ইউজ হিয়ার বি ভার্ব, আমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে একটা ছাত্রের মূল দায়িত্ব হলো, দ্যাট মিনস আমরা সেক্ষেত্রে ইজ ব্যবহার করতে পারি, অর্থাৎ বি ভার্ব হিসেবে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অ্যান্ড দেন উই ক্যান ইউজ দ্য সিঙ্গুলার ভার্ব। সো মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু প্রজিকিউট হিজ স্টাডিজ, যে তার প্রধান দায়িত্ব হচ্ছে লেখাপড়া সম্পন্ন করা। নেক্সট ডি, অ্যান্ড হি হু হিজ লেসন্স রেগুলারলি, যে তার লেসনটাকে, তার পড়াটাকে রেগুলারলি কি করে, যে তার পড়া লেসনটাকে রেগুলারলি, হি হু লার্নস, দ্যাট মিনস তার লেসনটাকে রেগুলারলি শেখে, অথবা তার লেসনটাকে নিয়মিতভাবে সম্পন্ন করে, অথবা তার লেসনটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে। তাহলে এই ধরনের অর্থ কিন্তু আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের অর্থই হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু এখানে এই ভার্বগুলো ব্যবহার করতে পারি, যে হি হু লার্নস হিজ লেসন রেগুলারলি, or he who completes his lesson regularly, or he who prepares his lessons regularly,
যে তার লেসনটাকে নিয়মিতভাবে প্রিপেয়ার করে, প্রস্তুত করে, তৈরি করে অথবা সম্পূর্ণ করে, তো ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখানে কিন্তু অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের যে ভার্ব সেখানে কিন্তু আমরা ব্যবহার করিনি। যে হি হু যে তার লেসনটাকে নিয়মিত কমপ্লিট করে সে কী করে, ওয়েল, সে ওয়েল, দ্যাট মিনস সে ভালো করে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ যে হি ডাজ, দ্যাট মিনস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট, হি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে কে, যে তার লেসনটাকে নিয়মিত কমপ্লিট করে, হি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ সে পরীক্ষায় ভালো করে। অ্যান্ড অন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনটা আমরা অন দ্য কি ব্যবহার করতে পারি, আমরা আরেকটু পড়ে নিই। তো পরবর্তী যেটা রয়েছে, দ্য স্টুডেন্ট হু ওয়েস্ট হিজ টাইম, তাহলে হচ্ছে যে তার সময়টাকে নষ্ট করে, দ্য স্টুডেন্ট হু ওয়েস্ট হিজ টাইম, যে তার সময়টাকে নষ্ট করে। তাহলে এখানে একজন রেগুলার, আগের কথাগুলো কিন্তু একটা রেগুলার স্টুডেন্টের অ্যাক্টিভিটি সম্বন্ধে বা ডিউটি সম্বন্ধে বলা হচ্ছে, আর এখানে ঠিক একজন রেগুলার স্টুডেন্ট, একটা অপোজিট আইডিয়া কিন্তু আমরা এখানে পাচ্ছি, যে একজন ইরেগুলার স্টুডেন্ট সম্বন্ধে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে অর্থটা এরকম আসতেছে যে ওয়ান, দ্যাট মিনস অন দ্য অপর পক্ষে বা পক্ষান্তরে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটা ফ্রেজ দেখে, অলরেডি হাফ অফ দ্য ফ্রেজ হ্যাজ বিন ইউজড হিয়ার। তো আমরা নেক্সট হাফ পার্ট অফ দ্য ফ্রেজ উই হ্যাভ টু ইউজ, তো ওয়ান দ্য কন্ট্রারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি মিনিং হচ্ছে কি, পক্ষান্তরে বা অপর পক্ষে। দ্য স্টুডেন্ট হু ওয়েস্ট হিজ টাইম, যে তার সময়টাকে ওয়েস্ট করে, নষ্ট করে, কার্স এ ড্যাশ ফিগার, কার্স এ হোয়াট ফিগার, কার্স এ সরি ফিগার। ইউ নো দ্যাট ইটস এ ফ্রেজ যার অর্থটা হচ্ছে যে কার্স এ সরি ফিগার হচ্ছে পরীক্ষায় খারাপ করা, কার্স এ সরি ফিগার, সে পরীক্ষায় খারাপ করে। অ্যান্ড ইট শুড বি ইন মাইন্ড দ্যাট দ্য নান ক্যান গেট ব্যাক দ্য ড্যাশ টাইম। তো ইট শুড বি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট হলো সাবজেক্ট, অ্যান্ড শুড বি মডাল ভার্ব, এবং দ্য ভার্ব ইজ ইন প্যাসিভ ফর্ম। অ্যাকচুয়ালি ইট ইজ স্ট্রাকচার ইন প্যাসিভ ফর্ম, এটা প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটা ব্যবহার করা হয়েছে। তো এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে এবং হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়েছে। তো আমাকে এখানে একটা মূল ভার্ব ব্যবহার করতে হবে, এবং দ্যাট ভার্ব মাস্ট বি ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড ইট শুড বি ইন মাইন্ড দ্যাট। তাহলে এটা মনে কি, এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, এটার মূল ভার্ব, এখানে একটা ভার্ব বসবে। তো সেটা আমি প্রথমে আমার নিজে অর্থটা গেস করে নিই যে ইট শুড বি, এটা মনে কি, মনে রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে, দ্যাট মিনস সেটাই প্যাসিভ ফর্মে বলা হচ্ছে যে এটা মনে রাখা উচিত। তাহলে এখানে মনেও ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস শুধু রাখা, দ্যাট মিনস মেইন ভার্ব এখানে কিন্তু ইউজ করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট মেইন ভার্বটা ইউজ করব, যে রাখা অর্থে আমরা ইট শুড বি কেপ্ট, অর্থাৎ V3 হচ্ছে কেপ্ট হবে, উই শুড বি কেপ্ট ইন মাইন্ড, অথবা উই শুড বর্ন ইন মাইন্ড, অর্থাৎ আমাদের মনে বহন করা উচিত যে নান ক্যান গেট ব্যাক দ্য ড্যাশ টাইম। তো কেউই তার ড্যাশ টাইমটা ফিরে পেতে পারে না। তাহলে কোন টাইমটা সে ফিরে পেতে পারে না, যে সময়টা সে নষ্ট করেছে, অলরেডি হ্যাভ লস্ট, দ্যাট মিনস। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নান ক্যান গেট ব্যাক দ্য ড্যাশ টাইম, লস্ট টাইম। তাহলে লস্ট টাইমটা কিন্তু সে তার ফিরে পেতে পারে না। অ্যান্ড none can get back the lost time if the students neglect the studies, এবং কোন স্টুডেন্ট যদি তার লেখাপড়াটাকে অবহেলা করে, নেগলেক্ট করে, and they will suffer, তারা সাফার করবে, they will suffer in the dash। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, in the dash run, in the long run। তো আনসার উইল বি লং, দ্যাট মিনস ইন দ্য লং রান, একটা ফ্রেজ যার অর্থটা হচ্ছে পরিশেষে, দ্যাট মিনস ফাইনালি। তাহলে দে উইল সাফার ইন দ্য লং রান। নাও আই এম রিপিটিং দ্য আনসার। অ্যান্ড স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল, অ্যান্ড টু মেক হিম প্রিপেয়ার্ড or worthy for the future struggle, education is necessary. So the first and foremost duty of a student is to prosecute his studies well, and he who learns, he who completes, he who prepares his lessons regularly does well in the examination. On the contrary, the student who wastes his time cuts a sorry figure, and it should be kept or borne in mind that
none can get back the lost time, and if the students neglect the studies, they will suffer in the long run. Next, see another example, another question. Everybody knows that, সবাই জানে যে everybody knows that death is inevitable. Inevitable means অনিবার্য, that means অবধারিত। তাহলে আমরা জানি যে মৃত্যু অবধারিত, তাহলে এখানে কিন্তু আমরা এখানে যেটা অবধারিত ড্যাশ ওয়াল, এখানে আমাদের একটা প্রিপজিশন ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি যে সবার জন্য অবধারিত, সবার নিকট অবধারিত, এখানে একটা আমরা এই ধরনের প্রিপজিশন ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যদি এটার অর্থ করে থাকি তাহলে এটারও অর্থ হতে পারে যে সবার জন্য এটা অবধারিত। তাহলে সেক্ষেত্রে আমি যদি ফর ব্যবহার করি, আনসার উইল নট বি কারেক্ট, বিকজ আসলে ইনএভিটেবল এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি, আমাকে যেহেতু এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তাহলে ইনএভিটেবলের পরে আমরা টু ব্যবহার করব, যে এভরিবডি নোস দ্যাট ডেথ ইজ ইনএভিটেবল টু অল, যে মৃত্যু সবার নিকট অবধারিত। অ্যান্ড নো ম্যাটার হাউ মাচ ওয়ান ট্রাইস, যে এটা কোনো ব্যাপার না, যে এটা কোনো বিষয় নয়, যে হাউ মাচ ওয়ান ট্রাইস, যে একজন মানুষ কতটুকু ট্রাই করলো, কি ট্রাই করলো, টু ড্যাশ ইট, এটাকে যে একজন মানুষ যতই ট্রাই করুক না কেন, টু হোয়াট, টু ইট, দ্যাট মিনস কোন ট্রাইয়ের কথা বলা হচ্ছে, যে এটা থেকে একজন মানুষ যতই বাঁচার চেষ্টা করুক না কেন, এটা থেকে মানুষ যতই পালানোর চেষ্টা করুক না কেন, অথবা এটা থেকে মানুষ এটাকে যতই অ্যাভয়েড করার চেষ্টা করুক না কেন, তাহলে নো ওয়ান ট্রাইস টু স্কেপ ইট, যে এটা কেউ স্কেপ করতে পারবে না। তাহলে আনসার উইল বি টু স্কেপ ইট। সো ডিয়ার স্টুডেন্টস, I have already told you that you need regular practice for this item, and I believe that, or I think that is easy item, and you should practice almost 2 questions every day. So dear student, today is here. See you next time. Till then, Allah Hafiz.